মানব জীবন কখন সুখের হয় আর কখন মানব জীবনে দুর্দিন কষ্ট নেমে আসে, এ বিষয়টি একটি চিন্তার একটি পয়েন্ট। আজকে মানুষ দুনিয়া যদি তিনটি নিয়ামত পায়, সেহাতুল আবদান, শারীরিকভাবে সুস্থ, আর কি আমনুল আওতান, সার্বিক নিরাপত্তা, দেশে কোনো অশান্তি নেই, ঘরেও অশান্তি নেই, নিরাপত্তাহীনতা নেই, বাইরে ঘরের বাইরে গেলেও সমাজে, পরিবারে, দেশে বা বিদেশে যেখানে যাচ্ছেন আমন আমার নিরাপত্তা রয়েছে। মানুষ নিরাপত্তা চায়। পানির চাইতে বেশি জরুরি হচ্ছে মানব জীবনের জন্য নিরাপত্তা। কারণ পানি না খেয়েও একদিন দুই দিনও কাটিয়ে দিতে পারে, মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু নিরাপত্তা যদি না থাকে যে কোনো সময় এক্ষুনি ধ্বংস হতে পারে। পানি থেকেও পানি খেতে পারবেন না আপনি, খাবার থেকেও খাবার ভিতরে যাবে না আপনার। মানুষের শারীরিক সুস্থতা একটি দুনিয়ার গুরুত্বপূর্ণ নিয়ামত, আর একটি হচ্ছে নিরাপত্তা গুরুত্বপূর্ণ নিয়ামত, আর একটি হচ্ছে রাগাদুল আইশ, আর সুখের সামগ্রী, ভোগের সামগ্রী। খাওয়া দাওয়ায় যেন অভাব না থাকে, হ্যাঁ, খরচ খরচা যা হচ্ছে দৈনিক তাতে যেন অভাব না থাকে, সুখে সচ্ছলতার সাথে সংসার চলে যাচ্ছে। এই তিনটি জিনিস যদি মানুষের থাকে, টাকা পয়সার অভাব নেই, নিরাপত্তাহীনতা নেই, আর অসুস্থতা নেই, রোগ বালা মুসিবত নেই, তাহলে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। অধিকাংশ লোক পাপে ডুবে যাচ্ছে এইসব নিয়ামতগুলির কারণে, পরোয়াই কাটবে, পরোয়া হয়ে যাচ্ছে। কাল্লা ইন্নাল ইনসান আল্লাহ ইয়াতগা, মানুষের বদস্বভাব হচ্ছে, আল্লাহ সূরা আলাকা বলছেন যে সীমালঙ্ঘন করে ফেলে, বাড়াবাড়ি করে ফেলে, অন্যায় লিপ্ত হয়ে যায়, অপরাধে লিপ্ত হয়ে যায়। কখন? ইজা রা হুস্তাগনা, যখন, আর রা হুস্তাগনা, যখন দেখে যে সে অমুখাপেক্ষী, কোনো পরোয়া নেই, শরীরও ভালো আছে, টাকা পয়সাও আছে, আর নিরাপত্তা আছে, কোনো টেনশন নেই তার। কিন্তু এই তিনটি যদি কারো না থাকে, অথবা তিনটির দুটি না থাকে, তিনটির একটি না থাকে, মনে আছে আপনাদের তিনটি কি জিনিস? শারীরিক সুস্থতা, নিরাপত্তা, আর সচ্ছলতা। সহজ ভাষায় এই তিনটির একটিতে যদি টান পড়ে, তখন মানুষ অনেক সময় মরে যাওয়াকে প্রাধান্য দেয়, যে মরে গেলে ভালো, আর ঋণের বোঝা নিয়ে চলতে পারি না, আত্মহত্যা করে ফেলছে। ওই অসুস্থ শরীর আর বরদাস্ত হচ্ছে না, আত্মহত্যা করে ফেলছে বেদিনরা। এইরকমই নিরাপত্তা যদি না থাকে, তাহলে কোনো সুখ শান্তি নেই, সমস্ত শেষ। ধন দৌলত, হ্যাঁ, থেকেও শান্তি নেই, কারণ নিরাপত্তা নেই আপনার। আল্লাহর এই বড় নিয়ামতগুলির কি শুকরিয়া আদায় করছেন? এই নিয়ামতগুলি যখন মানুষ পায়, এই নিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়ে দিই। হাদিসটি তিরমিজি ইবনে মাজাহ রয়েছে এবং হাদিসটি হাসান, আমলযোগ্য, গ্রহণযোগ্য হাদিস। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কেউ যদি বাড়িতে নিরাপদ থাকে, ঘরে বাইরে যেখানে আছেন, যেখানে বসে আছে, অফিসে, আমিনান, আমন আমান, নিরাপত্তা আছে। আর কি মুআফা ফি বাদানিহি, শারীরিকভাবে আফিয়াতের সাথে আছে, নিরাপত্তার সাথে শারীরিক নিরাপত্তা রয়েছে, সুস্থতা রয়েছে। ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার আছে। আরে পাখি তো একদিন ছাড়া দুদিনে চিন্তাই করে না, তাই না? প্রতিদিন সকালবেলা বেরিয়ে খাবার পায়, আর আপনি, আমি বছরকে বছর সারা জীবনে চিন্তা করছি, বরং আগামী কয়েক প্রজন্ম আপনার খাবে, তারপরেও হাহাকার অবস্থা, শুধু পয়সা পয়সা, আরাম হালাল, কোনো তমিজ নেই। একদিনে যদি খাবার থাকে, তাহলে এই যে তিনটি নিয়ামত, শারীরিক সুস্থতা রয়েছে, নিরাপত্তা রয়েছে, সচ্ছলতা রয়েছে, যে খাবার দাবার আজকের চলে গেল, কালকে আবার ব্যবস্থা হয়ে যাবে। কান্নামা হিজাত লাহুদ দুনিয়া বিহাযাফিরিহা, তার জন্য সারা দুনিয়াকে যেন এক জায়গায় একত্রিত করে আল্লাহ দিয়ে দিয়েছে। দুনিয়ার মৌলিক নিয়ামত এগুলি, মৌলিক মানব জীবনের উপাদান, এগুলিকে বলা হয়, যেগুলির মাধ্যমে মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করে। এই নিয়ামতগুলি যখন মানুষ ভোগ করে, তখন সময়গুলি তাড়াতাড়ি পার হয় না সময় লম্বা হয়ে যায়? আজকাল অধিকাংশ লোকেরা বলছেন, আরে বছর পার হয়ে গেল, দেখতে দেখতে বছর পার হয়ে গেল, কখন যে সময়গুলি পার হয়ে গেল, কেন?
কারণ খুব সুখে আছেন সেই জন্য। আজকাল মানুষ অভাবমুক্ত হয়েছে, দারিদ্র প্রায় নেই বললে চলে, দুর্ভিক্ষ আর না খেয়ে মরে যাওয়া এইরকমটা নেই, বিরল বললেই চলে। সুখের সামগ্রী শেষ নেই, যার ফলে দ্রুত সময় পার হয়ে চলে যাচ্ছে। কিন্তু যদি এই তিনটি নিয়ামতের কোনো একটি, দুইটি বা তিনটি ছিনিয়ে নেওয়া হয়, তখন সময় লম্বা হয়ে যায়। উর্দুতে একটি প্রবাদ রয়েছে, মুসিবত কি রাত লম্বি হতি, উর্দুভাষীরা বলে। হ্যাঁ, কোনো রাতে যদি আপনার মুসিবত এসে পড়ে তো রাত পোহাই না, পার হয় না। কখন ভোর হবে, ভোর হয় না। কিন্তু বাসর রাত কখন যে ভোর হয়েছে, আরে এই কথা বলতে বলতে পার। এই ভাই তো মানুষরা বুঝছেন ভালো করে, সুবহানাল্লাহ। তো এইরকম হচ্ছে দুনিয়ায়। এই দুনিয়ার নিয়ামত যখন মানুষ পায় পর্যাপ্ত পরিমাণে, তখন সময়গুলো দ্রুত পার হয়ে চলে যায়, আর তারপরে তখন বেপরোয়া হয়ে যায়। অধিকাংশ লোকেরা তখন পাপে লিপ্ত হয়, অবাধ্য হয়ে যায়, ফরজ ওয়াজিব ভুলে যায়, আল্লাহর হক নষ্ট করে। চিন্তা করুন, এই যে সময়গুলো 1445, সেই তো মনে হচ্ছে 45 বলছিলাম, 46 শেষ, 47 শুরু, কখন এটাও শেষ। এইভাবে আপনার আমার হায়াত শেষ। দুনিয়ার কর্মজীবন শেষ, তখন ফলাফল, রেজাল্টের জীবন, তখন বদলার জীবন শুরু হয়ে যাবে। ইয়াউমুদ্দিন, মানুষ মারা গেলেই তখন বদলার জগৎ, প্রতিদান জগৎ শুরু হয়ে যায় বারজাখী জীবনে। এই দিনগুলিতে আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে। এই মর্মে একটি আয়াত সূরা মুজাদালার বললাম, আর সূরা আলে ইমরানের আরেকটি আয়াত শোনা আপনাদেরকে। আয়াত নম্বর 30, আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা। সেই কিয়ামতের দিনকে স্মরণ করো, যেই দিন প্রতিটি ব্যক্তি যা কিছু আমল করেছে, ভালো আমল, মিন খাইরিন, নেকি করেছে, কল্যাণমূলক কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ সন্তুষ্টির কাজ করেছে, সেটাকে কি পাবে? মুহদারান, নিজের সামনে হাজির পাবে আমল নামায়। ওমা আমিলাত মিন সু, আর যারা পাপ করেছে বা যতটুকু পাপ করেছে সেটাও সেখানে হাজির পাবে আমল নামায়। নেকি এবং গুনাহ দুটোই পাবে। যারা গুনাহগার, পাপিষ্ট, যাদের পাপ বেশি, গুনাহ বেশি, জাহান্নামের সম্মুখীন, আযাবের সম্মুখীন হতে যাচ্ছে। তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা বাইনাহু আমাদাম বাঈদা, তখন আকাঙ্ক্ষা করবে যে হাই, এই পাপগুলি যদি আমাদের থেকে অনেক দূরে থাকতো, পাপ থেকে যদি আমি দূরে থাকতে পারতাম দুনিয়ায়, হাই কি করেছি আমি, কেন পাপে লিপ্ত হয়েছি, কেন অন্যায় কাজ করেছি, কেন রবের হক নষ্ট করেছি, কেন বাবা মার হক নষ্ট করেছি, কেন স্ত্রী বা স্বামীর হক নষ্ট করেছি, কেন ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করেছি, কেন বেঈমানি আর খেয়ানত করেছি, টাকা পয়সা মেরেছি, আরাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বেঈমানি করেছি, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছি, কেন করেছি? লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, এই পাপগুলি থেকে যদি অনেক দূরে আমি থাকতাম, আর এই পাপগুলি আমার থেকে দূরে থাকতো। আল্লাহু আকবার। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, এখন এই কর্মজগতে, দুনিয়াতে আল্লাহ এই কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে বলছেন, আল্লাহ তোমাদেরকে তার থেকে সতর্ক সাবধান করছেন, তার পকড়াও থেকে, তার শাস্তি থেকে সতর্ক সাবধান করছে। এখন সাবধান হওয়ার প্রয়োজন আছে। মরার সময় সংশোধন করে লাভ নাই, তখন আর কাজে আসবে না। ফেরাউনের যেমন তওবা কবুল হয়নি, তোমার আমারও হবে না। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ সতর্ক সাবধান করছেন তার পকড়াও থেকে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ বড়ই দয়ালু, বড়ই স্নেহশীল। এই জন্য মায়া মমতা করে আসমানে সিলেবাস নাজেল করে সতর্ক সাবধান ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। আল্লাহ তো ইচ্ছা করলে সৃষ্টি করে দিলেন, তারপরে সাথে সাথে ধরলেন না, নবী পাঠালেন না, কোরআন নাজেল করলেন না, আসমানি কিতাব, কিচ্ছু না, কোনো সিলেবাস নেই, ধরে নিলেন। করতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন? তোমার মধ্যে ভালো শক্তিও ছিল, মন্দ শক্তি ছিল, ভালোটার প্রয়োগ কেন করেনি, পাপ কেন করেছে? কিন্তু ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আসমানি সিলেবাসের মাধ্যমে, আম্বিয়া রসুলগণের মাধ্যমে, দিনের দায়ীদের মাধ্যমে, আলেম ওলামাদের, ইসলামের খাদেমের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সতর্ক সাবধান করছেন তার সত্তা থেকে। রব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত 47 ইরশাদ করেছেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনে আমি সুবিচারের দাঁড়িপাল্লা কায়েম করব, ইনসাফের কিসত, ইনসাফ সুবিচারের দাঁড়িপাল্লা কায়েম করব। আল্লাহ ওজন করবেন, সেখানে অবিচার হবে না।
ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কোনো কারো সাথে অবিচার করা হবে না, সামান্যতম শাইআন, কোন রকমের অবিচার হবে না। ওয়াইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদাল, যদি সরিষা পরিমাণও কোনো নেকি করে আসে, সরিষা পরিমাণও কোনো গুনাহ করে আসে, আতাইনা বিহা, সেটাকে তার সামনে আমি নিয়ে এসে হাজির করব। আল্লাহু আকবার। সব গুনাহ হাজির হবে, সব নেকি আপনার সামনে হাজির থাকবে। ওয়াকাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট। আল্লাহু আকবার। ওয়াকাফা বিনা হাসিবিন। মানুষ কত নিয়ামত যে ভোগ করছে চিন্তা করুন তো দেখি। মাথা থেকে পা পর্যন্ত শরীরের ভিতরের নিয়ামত, যতগুলি যন্ত্র রব্বুল আলামিনের সৃষ্টি করা রয়েছে, আপনি মেডিকেল সায়েন্সকে সামনে রেখে দেখুন কিভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি, প্রতিটি পার্টস কাজ করতে। সুবহানাল্লাহ। এই যে নিয়ামতগুলি, এক একটি নিয়ামতের কথা চিন্তা করেন, কোনটার কত মূল্য দেবেন। এই হাতের কত মূল্য, পায়ের কত মূল্য, চোখের কত মূল্য, ব্রেনের কত মূল্য, আপনার শ্রবণ শক্তির কত মূল্য, আপনার যে এই জিহ্বাতে যে স্বাদ আল্লাহ দিয়েছেন তার কত মূল্য, বাক শক্তি আল্লাহ কথা কথা বলতে দিয়ে সারাদিন কত কথা বলছেন, কত কথা বলছি, জবান ক্লান্ত হয়নি। এক একটি নিয়ামতের কি মূল্য দেবেন আপনি। এই যে নিয়ামতগুলি, আচ্ছা শরীরের ভিতরের নিয়ামত আর দিগন্তের নিয়ামত, মানে শরীরের বাইরে অসংখ্য নিয়ামত, যে নিয়ামত ছাড়া শরীর টিকতে পারে না। সমস্ত নিয়ামত যখন মানুষ পায় তখন পরকালকে অধিকাংশ মানুষ ভুলে যায়, আর সেই দিন যে হিসাব হবে, জবাব দিতে হবে, সে সম্পর্কে গাফেল, উদাসীন।